বন্ধুরা, জিতু কমল একটা খুব ভয়ানক স্টেটমেন্ট দিয়েছেন এবং সেই স্টেটমেন্ট ভয়ানকভাবে ভাইরালও হয়েছে বলা চলে। আমি এটাকে নিয়ে খবর করছি, আমি কোনোদিন সিরিয়াল ইন্ডাস্ট্রি খুব একটা যে খবর করেছি তা নয়, এবং এই খবর কিন্তু সিরিয়াল ইন্ডাস্ট্রির নয়। এই অ্যালিগেশন অ্যাকচুয়ালিতে এসছে জিতু কমল, যার উপরে লাগিয়েছেন তিনি হচ্ছেন মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। তার এগেনস্টে এই অ্যালিগেশন লাগানো হয়েছে এবং এই 34 মিনিটের একটা ইন্টারভিউ বেরিয়েছে, আজকেই বেরিয়েছে, দুপুর সন্ধ্যেবেলার ভিতরে বেরিয়েছে। আমি জানি না ভিডিওটা তোমরা আজকে সকালে দেখছো নাকি। বলে নিজেদেরকে বলে তারা সব থেকে বেশি দ্বিচারিতা করেছে ভেতরে থেকে। আমি আর্টিস্ট ফোরামের বামপন্থীদের কিন্তু 15ই মার্চ আপনাদের মেল করেছিলাম, আমি একটা অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হয়েছি, আপনি প্লিজ দেখুন। তাকে ফোন করেছিলাম, সে বলল তারা বুঝতে চাইছে না। আর সরাসরি বলছো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চাটুকারিতা করে? আমি তো দেখেছি, আমার কিন্তু রাত্রি 8টার সময় ওই এমপির থেকে SMS আসে, হোয়াটসঅ্যাপ আসে, যেসব করো না, ঝামেলায় পড়বে। আমি দেখছি, তারপরে 3টে কেস করা হয় আমার নাম। এমপি মানে তুমি কার কথা বলতে আছো? সায়নীর কথা বলছি। সায়নী ঘোষের কথা বলছো? বিস্ফোরক অভিযোগ করছো যে টলিউডে এরকম একটা নেক্সাস চলছে যে ঝামেলা মেটানোর জন্য টাকা চাওয়া হয়। হ্যাঁ, আছে তো আমার কাছে তার প্রমাণ। বিশ্বাসের শিল্পী সমাজে চাটুকারিতা 40%, 60% হচ্ছে যারা চাটুকারিতা করেছে, যারা ওকে নিয়ে এসছে এবং প্রাধান্যতা দিয়েছে, ওই জায়গায় তুলেছে। নয়তো সৌরভ বিশ্বাসের ক্ষমতা ছিল না প্রসেনজিৎ চ্যাটার্জির উপর কথা বলা। যে দিগন্ত বাগচি, অভিনেতা দিগন্ত বাগচির কথা বলছো, তিনি কোন? বাদ বাকিটা আর দেখালাম না, 34 মিনিট ধরে তো দেখানো সম্ভব না। বাদ বাকি তোমাদেরকে আমি বলছি, আমি গোটাটা দেখেছি, সেটাই আমি বলছি। এই জিতু কমলের বুকের পাটা আছে বলতে হবে, কারণ যা যা ঘটনা এতদিন ধরে ঘটেছে তাতে একটা জিনিস তো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, যে এই যে সৌরভ বিশ্বাসকে মাথায় তুলেছে হচ্ছে ইন্ডাস্ট্রির কিছু মানুষজনেরা। আজকে জিদ্দার কথা বলেছে যে ওয়াই জিদ্দাকে কেন দেখা যায় না, সেই কেন ছেড়ে দিল সব কিছু, ঠিক আছে, এই কথাটা কিন্তু এই জিতু কমল বলেছেন। এবং এই জিতু কমল কিছু বক্তব্য রেখেছেন সো কল্ড কিছু মানুষের কে কেন্দ্র করে, যেরকম ধরো সায়নী ঘোষকে কেন্দ্র করে। ওনার বক্তব্য, আমি কিছু বলছি না, ওনার বক্তব্য। উনি বলছেন যে সায়নী ঘোষ নাকি তাকে ফোন করে বলেছিল যে এরকম ধরনের জিনিসপত্র করো না। সে যখন তার বউকে যখন রেপ থ্রেট দেওয়া হয়, সে কেস করেছিল যখন, সেখানে তাকে বলেছিল এসব ঝামেলা করো না। তারপরে তার এগেনস্টে 3টে কেস হয়। তো এটা জিতু কমলই বলছেন, আমি কিন্তু বলছি না। আচ্ছা, এই ভিডিওর ভিতরে তার একদম পরিষ্কার প্রমাণ রয়েছে। আচ্ছা, আরও কিছু কথা রয়েছে যেগুলো উনি বলেছেন, সেটা মূলত বুম্বাদাকে কেন্দ্র করে, সে কারণেই এই ভিডিওটি তৈরি করা। প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি নাকি পুরোপুরি এই পুরো চাটুকারিতার সাথে যুক্ত। শুনতেই পারছেন, উনি নিজেই বলছেন, এটা কিন্তু জিতু কমলের স্টেটমেন্ট, যে বুম্বাদা চাটুকারিতার সাথে যুক্ত এবং সেই কিন্তু সৌরভ বিশ্বাসকে মাথায় তুলেছে। নাহলে সৌরভ বিশ্বাসের কথায় ক্ষমতা হতো না প্রসেনজিৎ চ্যাটার্জির ওপরে কথা বলে। তো এই কথা কিন্তু আমি বলছি না, স্বয়ং জিতু কমল বলছেন। আমার কথার থেকে জিতু কমলের কথা অনেক বেশি ভাইরাল হবে এবং সেটা হয়েওছে। আমরা দেখতেও পেয়েছি জিতু কমলের এই ভিডিও, পার্টিকুলার এই ভিডিও, সে কিন্তু সার্কুলেট হতে হতে ইতিমধ্যে প্রায় প্রায় আমরা যদি দেখি প্রায় কতজনের কাছে পৌঁছে গিয়েছে জানেন? মাত্র 5 ঘন্টায় 1,02,000 মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তো বুঝতেই পারছেন যে উনি এত বড় একটা অ্যালিগেশন লাগাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন। তো বুম্বাদা নিজে কিন্তু এই কথাটা বলেছে যে সোশ্যাল মিডিয়ায় সব জিনিস আনা সম্ভব নয়। তো যাই হোক, আমি যে জিনিসগুলো, উনি যে বিপদে পড়েছিলেন, উনি যে এ কথা বলেওছেন যে আমি সমস্ত টেকনিশিয়ানের খরচা দেবো যতদিন ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে, ইত্যাদি ইত্যাদি, যে সমস্যাটা লীনা গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করে হয়েছিল, সেই সমস্যাকে কেন্দ্র করে বুম্বাদা যে লড়াই করেছেন, সেটাতে সবাই বুম্বাদাকে মহান মনে করেছে। সেই বিষয় থেকেই কিন্তু দাঁড়িয়ে কিন্তু এ ধরনের কথা আসছে যে অ্যাকচুয়ালি কি সত্যি কি বুম্বাদা মহান, নাকি মানে এই ধরনের জিনিসপত্র তৈরি হচ্ছে যে বুম্বাদা আরও বেশি করে এই যে ধরনের যারা রাজনীতি করেছে বা যারা অ্যাকচুয়ালিতে গুন্ডাগিরি করেছে, তাদেরকে বুম্বাদা মানে না সাপোর্ট করেছেন, না খারাপ কিছু করেছেন, একদম একটা নিউট্রাল, একদম একটা এমন পার্সন হয়ে থেকে গিয়েছেন, অথচ তিনি আর্টিস্ট ফোরামের সভাপতি। তো সব মিলিয়ে একটা মানে একদম পরিস্থিতিটা ভালো হয়। আচ্ছা, জিতু কমল যে কথাগুলো বলেছেন, যে উনি বারংবার আর্টিস্ট ফোরামে ফোন করেছেন, মেল করেছেন, কিন্তু কোনো রকম কোনো রিপ্লাই দেওয়া হয়নি। এবং উনি এই কথাটা বলছেন যে যারা যারা ইয়ে করেছে, মানে যারা যারা করেছে, এই আর্টিস্ট ফোরামের গঠন হয়েছে একটা নতুন ফোরাম, সেটা ইয়ে করতে, মানে সেটার কাজ করতে সময় লাগবে। তাতে উনি উদাহরণ দিয়েছেন একটা নতুন সরকার 5 দিনে কতগুলো কাজ করে ফেললো এসে। তো একটা মুখ্যমন্ত্রীর থেকে তো একটা আর্টিস্ট ফোরাম চালানো নিশ্চয়ই সোজা। তো আপনি যদি না চালাতে পারেন, তাহলে আপনি সেই জায়গায় রয়েছেন কেন? আমি একটা কথাও কিন্তু আমার মুখে বলছি না, এই সব কথা কিন্তু জিতু কমলের মুখের কথা, যে আপনি যখন না চালাতে পারছেন, আপনি ছেড়ে দিন আপনার পথটা, অন্য কেউ এসে ধরুক।
একটা ইন্ডাস্ট্রিতে তিনি এই কথাটাই বলছেন যে আমি তো অন্তত দেখেছি যে চাটুকারিতা করতে। কতটা শুনতে কটু লাগছে বুম্বাদার নামে এই কথাগুলো, যে বুম্বাদাকে বলা হচ্ছে যে বুম্বাদা চাটুকারিতা আহ, করতে দেখেছেন আহ, জিতু কমল। এবং জিতু কমলকে যে চোখ বন্ধ করে আহ, কি বলবো, মানে চোখ বন্ধ করে যে ইয়ে করা, মানে বিশ্বাস করা বা না বিশ্বাস করা, এগুলো একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনা বলি তোমাদেরকে, দেবদা একটা কথা বলেছিলেন 72 ঘন্টার ভিতরে ব্যান্ডের বিষয়টা তুলে দিতে হবে। ব্যান্ড 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 এই জিনিসটাকে নিয়ে একটা ভয়ানক বিষয় হচ্ছিল। বুম্বাদা তখন একটা কথা বলে যে আমার পক্ষে সম্ভব না যে ব্যান্ডের এগেনস্টে গিয়ে এতগুলো কথা বলা। ভাবো, অনির্বাণ ভট্টাচার্য কিন্তু বুম্বাদারও সহ আহ, কি বলবো কর্মী, এবং তখনও কিন্তু বুম্বাদা সৌরভ বিশ্বাসের পক্ষে হয়ে কথা বলেছেন। সেই বুম্বাদাই আজকে গেরুয়া শিবিরে গিয়ে বসে পড়লেন। তো আমি না বুম্বাদাকে দোষ দিচ্ছি না, আমি বলছি যে বুম্বাদা এতটাই বেশি হয় না যে এতটাই বেশি অ্যালুপ থাকেন, এতটাই বেশি আহ, আমি কাউকে কালিমা লিপ্ত করতে চাই না, আমি তো ব্যক্তিগতভাবে করতেই চাই না। যা কথা শুনছি তাতে বোঝা যাচ্ছে এই জিতু কমল কিন্তু বারংবার কি বলছে, আমি টেকনিশিয়ান স্টুডিওর সামনে দাঁড়িয়েছিলাম, ওয়েট করেছি, বাথরুমের সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই মানুষটি নাকি দেখাই করেননি। এবং যখন নাকি দেখা করার কথা, তার সাথে দেখা করার কথা হয়, তখন সে নাকি সৌরভ বিশ্বাসের সাথে এসেছিল, প্রসেনজিৎ চ্যাটার্জি। এবং সেখানে আমরা সকলে দেখেছি সেই ভিডিও ক্লিপও রয়েছে, আজও রয়েছে সেই অ্যাভেলেবেল ভিডিও ক্লিপ, যে বুম্বাদা সৌরভ বিশ্বাসকে এগিয়ে এসে জায়গা করে দিচ্ছেন, তাকে আলাদা রকমভাবে তৈলাক্ত করছেন আর কি। তো এটা এটা কিন্তু শুধুমাত্র রেসপেক্ট সৌরভ বিশ্বাসের প্রতি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, পদ্মশ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি, এই বুম্বাদাকে আমরা আহ, চিনি না। তো এই বক্তব্যই কিন্তু উনি রেখেছেন যে এই প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা চিনি না, যে প্রসেনজিৎ চ্যাটার্জি আহ, এরকম ধরনের জিনিসপত্র করতে পারেন। তো দেখো, এটা কিন্তু সত্যি কথা। দেবদা যখন বলেছিল 72 ঘন্টার ব্যান্ড তুলে দিতে, বুম্বাদার দাদা তোমার উপরই ভরসা করছে, এখনো দেবদার পোস্টও রয়েছে এখনো সেই সমস্ত বিষয়। যদিও দেবদাই যেহেতু টিএমসি করতেন, তাই জন্য সবাই দেবদাকে অনেকে আক্রমণ করছেন ঠিকই, কিন্তু দেবদাই কিন্তু এর এগেনস্টে লড়াইটা সবার আগে করেছিলেন। তো যাই হোক, আমি যেটা বলবো যে জিতু কমল যে জিনিসগুলোর এগেনস্টে কথা বলছেন, তাতে কিন্তু মূলত তীরটা যাচ্ছে বুম্বাদার দিকে, যে বুম্বাদা কোনো রকম কোনো হেল্প করেনি, যে কারণে আজকে রাহুল অরুণোদয় সে কিন্তু চলে গেছে প্রায় বলা চলে। সেটাও কিন্তু মানে আজকে আমরা সবাই শুনেছি যে জিতু কমল এই কথাটা বলেছেন যে আমিও যে কোনো দিন চলে যেতে পারতাম। তো যাই হোক, জিতু কমল এই 34 মিনিটের ইন্টারভিউতে মূলত যাদের যাদের টার্গেট করেছেন, তার ভিতরে সায়নী ঘোষ আছে, তার ভিতরে আরও অনেকেই রয়েছেন, কিন্তু মূলত বামপন্থীদেরও টার্গেট করেছেন, যারা রীতিমতো মানে বুদ্ধিজীবী আর কি, যারা যখন যে সরকার এসছে তখন সেই সরকারের পায়ের তলায় গিয়ে বসে পড়েছে। এ কথা কিন্তু তিনি বলেছেন। কিন্তু উনি এ কথাটাও বলছেন তার সঙ্গে সঙ্গে যে প্রসেনজিৎ চ্যাটার্জি, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, তার থেকে এই জিনিস কিন্তু আশা করি না, এই কথা কিন্তু তিনি বলছেন। তো বারংবার যে বুম্বাদার এগেনস্টে যে অ্যালিগেশন, আমি এটাকে কিন্তু সম্পূর্ণভাবে সমর্থনও করছেন। কারণ আমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে যতটুকু দেখেছি, তিনি অভিভাবক, তিনি কিন্তু প্রচণ্ড ভদ্রলোক, প্রচণ্ড ভালো মানুষ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু 72 ঘন্টার যে দেবদা কথা বলেছিল, তখন কিন্তু মুম্বাদাই এগেনস্টে চলে গিয়েছিল। তখন মুম্বাদাই বলেছিল যে না, আমি এত বড় সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়, এই নয়। আরে আপনি অভিভাবক ইন্ডাস্ট্রির, আপনি এই কথাটা, একটা ব্যান হয়ে রয়েছে, এত বড় একটা ক্রাইম হয়ে রয়েছে আপনার ইন্ডাস্ট্রিতে, সেটার এগেনস্টে আপনি কথা বলছেন না। আজকে সরকার গিরে গেছে, আজকে সবাই কথা বলছে। দেব কিন্তু যেদিন সরকার গিরে যায়নি, সেদিনকেও কিন্তু দেব কথা বলেছিল। আর জিতু কমলও কিন্তু যেদিন সরকার গিরে যায়নি, সেদিনও কথা বলেছিল। তাই আজকে জিতু কমল আগেও কথা বলেছিল আর আজকেও কথা বলেছিল বলে এই জিতু কমল কিন্তু সম্মানটা পাচ্ছে। মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, তার কিন্তু তখনও কথাটা বলা উচিত ছিল। তার কিন্তু কিছুতে আটকায় না, কারণ তিনি না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, না তিনি আজকেও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত। তাহলে তিনি সবার সাথে এই এতটা বেশি ভালো মানুষই দেখাতে গিয়েই কি তিনি তার চরিত্রের কালিমালিপ্ত হচ্ছে, বা তার এগেনস্টে এই কথাগুলো উঠছে? আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি সবকিছু সোশ্যাল মিডিয়ায় আনতে বারণ করছেন, যেমন, যেটা ঠিকই, কিন্তু এই কথাগুলো যদি সোশ্যাল মিডিয়ায় না আসে, এই কথাগুলো যদি জিতু কমলের মতন মানুষজনেরা না বলেন, তাহলে তো আমরা সত্যিটা জানতেই পারছি না, আমরা তো বুঝতেই পারছি না। আমরা দেখতে পাচ্ছি অনর্গল খারাপটাই হয়ে যাচ্ছে, এবং এ পরিবেশ কিন্তু আহ, টলিগঞ্জে হয়ে রয়েছে। তো আমার মনে হয় যে আজকে ইম্পার যে মিটিং হয়েছে, সেখানে আহ, আহ, মানে শতদীপদা তিনি করেছেন, ওখানে কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন যে সবাই বাইরে থেকে যে কেউ এসে কাজ করতে পারে, যে কোনো ইনভেস্টমেন্ট বাইরে থেকে আসতে পারে, এবং যে কেউ এসে রেকি করতে গেলেও পর্যন্ত নাকি সই চাওয়া হতো। ভাবতে পারো কি নোংরামির পজিশন ছিল। মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি কেন চুপ ছিলেন? উনি তো কোনো পার্টির সাথে ছিলেন না, আর উনি সভাপতি। তো ওনার তো একটা দায়িত্ব রয়েছে। এই কথাটাই কিন্তু জিতু কমল বলছেন, আর কিচ্ছু না।
তো আমার মনে হয় বুম্বাদা আজও যদি বুম্বাদা সেরকম হলে বুম্বাদা ছেড়ে দিক, এই সমস্ত কিছু ছেড়ে দিক। এই 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 আহ, এই মানুষটা সত্যি বলছি আর কিছু পাওয়ার নেই ইন্ডাস্ট্রি থেকে। কিন্তু এই মানুষরা যখন মানে সত্যি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র তো, তাই এই মানুষটার গায়ে যদি কেউ কালিমালিপ্ত করে তখন আমার বা তোমার প্রত্যেকের খারাপ লাগে। আমি কিন্তু বুম্বাদার ডাই হটেড ফ্যান এরম নয়, বাট আমার না খারাপ লাগে বুম্বাদাকে নিয়ে কেউ যখন খারাপ কথা বলে, এবং সেটা কেনই বা বলার সুযোগটা করে দেবেন উনি, কেনই বা বলবেন কেউ বুম্বাদাকে নিয়ে খারাপ কথা। আমি বুম্বাদার এই কথাটা বলতে এসেছি যে ভাই ছেড়ে দাও, তোমার আর জীবনে কিছু পাওয়ার নেই ইন্ডাস্ট্রি থেকে, ছেড়ে দাও, কোনো দরকার নেই। যে করতে পারে সে এসে করুক, তার তার গায়ে কালিটা লাগুক, তোমার গায়ে যেন না লাগে। কারণ আমরা সকলে বুম্বাদাকে পছন্দ করি, সকলে বুম্বাদাকে ভালোবাসি, কিন্তু জিতু কমলের এই গোটা ইন্টারভিউটা দেখার অনুরোধ রইল। এবং আই হোপ আপনারা সবাই দেখেছেন, যারা জিতু কমলের ভক্ত বা যারা জিতু কমলের ভক্তও নয়, যারা নিউট্রাল অডিয়েন্স, তারাও দেখেছেন যে জিতু কমলের এই 34 মিনিটের ইন্টারভিউ নাহলে এত পরিমাণে ভাইরাল হয় না একটা ইন্টারভিউ, জাস্ট ইউটিউবে এই পরিমাণে ভাইরাল, ফেসবুকে জানি না কি হয়েছে। তো বুঝতেই পারছেন যে এখানে জিতু কমল কিন্তু সম্পূর্ণভাবে ব্লেমটা বুম্বাদাকে দিচ্ছেন, সম্পূর্ণভাবে। যে প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্টারভিউর প্রশ্ন করছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি চাটুকারিতা করেছেন, আমি তো তাই দেখেছি, এই কথাটা কিন্তু জিতু কমল বলছেন। আমরা জাস্ট প্রথমে শুনিয়েও দিলাম আপনাদেরকে, বাদবাকি কি বলেছেন উনি গোটা 34 মিনিট রয়েছে আপনাদের জন্য। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমি বারবারই বলছি যে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে ভাই, যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, এবং সেই অন্যায়ের প্রতিবাদ চিরকাল জিতু কমলের মতন মানুষজনরা আগেও করেছেন, 4 তারিখের আগেও করেছেন, আর আজকে 4 তারিখের পরেও করছেন। আজকে তো সবাই বিজেপি, জিতু কমল বলছে যে আজকে সবাই বিজেপি, যেহেতু 4 তারিখের পরে। কিন্তু এদের থেকে কিন্তু আমার মনে হয় পার্টিটার সাবধানে থাকা উচিত। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে, তোমাদের কি মনে হচ্ছে জিতু কমলের অ্যালিগেশনগুলো কি সত্যি, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। কারণ আমি কিন্তু আবারও একটা কথা বলে দিয়ে যেতে চাই ভিডিওর শেষে, যে দেবদা কিন্তু যখন বলেছিল 72 ঘন্টার ব্যান্ড কালচার তুলে দেওয়ার জন্য দাদা তোমার উপরে ভরসা করছি, তখন কিন্তু এই ভরসাটা রাখিনি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি বলেছিলেন আমার পক্ষে সম্ভব নয় ব্যান্ড কালচার তুলে দেওয়া। মানুষই ঘুরিয়ে দিয়েছে, গোটা পার্টিটাকেই উড়িয়ে দিয়েছে, ঠিক আছে, সেই ইন্ডাস্ট্রি থেকে। নাও ব্যান্ড কালচার এমনি উঠে গেছে। তো যাই হোক, দেবদা কিন্তু সেই সময়ও নিজে একজন এমপি হওয়া সত্ত্বেও লড়ে গেছিল, কিন্তু মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির গায়ে কোনো রকম কোনো রাজনৈতিক রং ছিল না, তারপরেও তিনি কিন্তু লড়েননি। এটা তো চোখের সামনে দেখতে পেয়েছি, চাটুকারিতা করেছেন। এবার বাদ বাকি তো জিতু কমল বলছে। বাই বাই।